চাঁদপুর নামের ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে রহিম ও তার স্ত্রী রুবিনা তাদের ছোট্ট মেয়ে সীমাকে নিয়ে বাস করত। সকালবেলা রহিম বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ও রুবিনা, বাজারের ব্যাগটা দাও দেখি। একটু বাজারে যাই, দেখি মেয়েটাকে অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি। জিনিসপত্রের দাম তো আগুন, কিভাবে যে সংসার চালাবো কিছুতেই ভেবে পাই না। বাবার ওই রেখে যাওয়া 1 বিঘে জমিটাই তো সম্বল। হ্যাঁ গো, আমারও তো ওই একই চিন্তা। এভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা না খেয়ে মারা পড়বে। দেখো না, আমাদের জমিতেই যদি কিছু চাষাবাদ করা যায়। ও বাবা, আমাকেও নিয়ে চলো না বাজারে। আমিও যাব তোমার সঙ্গে। খুব মজা হবে বাজারে গিয়ে। না রে মা, আমার বাজারে যাওয়ার পথে আরো অনেক কাজ আছে, আমার ফিরতে দেরি হবে। তুমি মার সঙ্গে বাড়িতে থাকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ মা, বাবা এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। গিন্নি, যদি টাকা পয়সাতে কুলোয় মেয়ের জন্য একটা সোয়েটার নেব। আগের শীতেরটা ছোট হয়ে গেছে, মেয়েটার ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে গো। বাবা, তুমি নতুন আলু নিয়ে এসো কিন্তু। আমার খেতে খুব ভালো লাগে। আজ আমরা রাত্রিবেলা নতুন আলুর দম আর রুটি খাবো। আচ্ছা মা, তাই হবে। আমি নতুন আলু নিয়ে রহিম বাজারে পৌঁছে নানা রকম শাকসবজি ও মেয়ের জন্য একটা সোয়েটার কিনে নেয়। তারপর রহিম বাড়িতে আবার ফিরে আসে।